মহাভারতের শেষে গান্ধারীর কাছ থেকে কৃষ্ণ অভিশাপ প্রাপ্ত হয়ে যখন জঙ্গলে একাকী শুয়ে আছেন, এই কাহিনী অন্যদিন বলবো না হয়। তখন তিনি নিজেরই মৃত্যু অপেক্ষা করছেন। এক ব্যাস তার পায়ে তীর মেরে তাকে মৃত্যুবরণ করে এবং তিনি দাহ হন। সেই উনি দাহ হওয়ার পর ওনার হৃৎপিণ্ডটাও তখন জল করছিল, কিন্তু তখন তিনি আদেশ পান, সেই ব্যাস তখন আদেশ মতো সেই হৃৎপিণ্ডটি একটি নিম কাঠে করে সমুদ্রে ভাসিয়ে দেয়। অন্যদিকে রাজা নমদ্রুত তার স্বপ্নাদেশে দেখেন এক কাঠ ভেসে আসছে, তাতে এক হৃৎপিণ্ড আছে এবং ভগবান তাকে আদেশ দিতে এক মূর্তি বানানোর জন্য। তিনি সমুদ্রের তটে গিয়ে এইটা উদ্ধার করেন এবং তারপরই তিনি এক বৃদ্ধকে দিয়ে এই মূর্তি তৈরি করেন। শর্ত একটাই, দরজা খোলা যাবে না কিছু মতেই। অনেক বছরকে বছর এই মূর্তি তৈরি হতে যাওয়ার জন্য তিনি আর শেষ পর্যন্ত ধৈর্য না ধরতে পেরে লাস্টে দরজা খুলেই ফেলেন। খুলে ফেলতেই সেই বৃদ্ধ উধাও এবং অসম্পূর্ণভাবে তৈরি হয়ে আছেন জগন্নাথ দেব। না আছে পা, না আছে হাত। তখন তিনি কাঁদছেন, কিন্তু সেই কান্নার মধ্যেই এক জগন্নাথ দেব মূর্তি থেকে ভগবান বলে উঠলেন যে কাঁদিস না, আমি সম্পূর্ণ, আমাকে এইভাবেই পুজো কর। এইভাবেই জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠিত হলো পুরীর মন্দিরে।